আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো রেখেছেন। এই দেখেন, একটা বাঁশের পোল, বাঁশের সাঁকো। বাঁশের সাঁকোটা দেখলেন? এই যে বাঁশের সাঁকোটা, এই যে এই যে এই যে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? এই বাঁশের সাঁকো দিয়ে মানুষ গোগরার বিলে যায়, রাস্তা থেকে গোগরার বিলে যায়। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, রাস্তাটা পাকা করতেছে। পাকা করার জন্য দুই পাশে মাটি কেটেছে, পাকা করবে। এই যে দেখেন, দুই পাশে গাছ আছে, গাছগাছালি আছে, এই যে গাছগাছালি আছে, মানুষ হেঁটে যাচ্ছে। আর কনি জাল চিনেন কিনা দেখাচ্ছি আমি আপনাদেরকে। কনি জাল দিয়ে মাছ ধরে, আর দুইজন ছেলে বক ধরছে। বকটা একটু দেখাবো আমি আপনাদেরকে, দেখি। ছেলেটার কাছে যাচ্ছি। কনি জালটা আগে দেখেন। এই যে কনি জাল, বক ধরার জন্য তিনজন আসছে এখানে। দেখি তাদের সাথে কথা বলা যায় কিনা। এটা হচ্ছে গোগরার বিল। গোগরার বিলের পাশে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? ভালো আছেন নি? হ্যালো, কেমন আছে? একটু কথা বলে যাও। ভালো আছেন? ভালোই। বক ধরছো নাকি? একটা বকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যালো, কেমন আছে? এই আসসালামু আলাইকুম। ভালো নি? আসা তোমাদেরকে একটু তুলি। এই যে দেখতে পাচ্ছেন, আসো। তোমার নাম কি? মাসুদ। তোমার নাম? নাহিদ, মাসুদ। আরো একজন আছে, সিয়াম দূরে দাঁড়িয়ে আছে। আসো। এই সিয়ামই মনে হয় বকটা ধরছে। তুমি ধরছো না? হ্যাঁ, কে ধরছে? ধরো বকটা, হাতে লাও দেখি একটু। কয়টা ধরছো? দুইটা। হ্যাঁ, দাও, তুমি একটা লাও। এই বকগুলি একটু ধরো দেখি। এই যে দেখাচ্ছি মানুষকে। এইভাবে। হ্যাঁ, দেখেন বকগুলি, দুইটা সাদা বক, মাশাআল্লাহ বেশ সুন্দর বড় বড় বক। হ্যাঁ, কেউ যদি বক খাইতে চান, চলে আসবেন এই গোগরার বিলের কাছে, মোহনপুর এলাকা, মোহনপুর আর বরিয়া কৃষ্ণপুর। হ্যাঁ, ধন্যবাদ তোমাদেরকে। হ্যাঁ, ঠিক আছে। দুইটা ধরছে, আরো কতগুলি বসে রয়েছে ওই যে ওইখানে। আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক বিন্দু, এখন আমরা রাস্তা দিয়ে আমি হাঁটতেছি। আমি বক ধরার জন্য মানুষ আসছে। যাই হোক, আমি আপনাদেরকে একটু কোরআন সুন্নাহ সম্পর্কে একটু আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নিশ্চয়ই আমি মানুষকে আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছে। কিন্তু কিছু সংখ্যক মানুষ যারা নেতৃত্ব দেয়, নেতা, সারা বিশ্বব্যাপী যারা সরকার প্রধান, দেশ চালায়, রাষ্ট্র চালায়, তারা সাধারণ মানুষকে আল্লাহর বিধিবিধান মানতে বাধাগ্রস্ত করতেছে। মানুষকে আল্লাহর বিধিবিধান মানতে দিচ্ছে না। অর্থাৎ সারা পৃথিবী ইহুদি খ্রিস্টান তারা দখল করে রাখছে। আর যারা যে সকল দেশগুলি মুসলিম দেশ, সেই সকল মুসলিম দেশে কি আল্লাহর বিধিবিধান মানতে পারতেছে না। কারণ মুসলিম রাষ্ট্রপ্রধান যারা, তারা ইহুদি খ্রিস্টানদের দেওয়া আইন কানুন দিয়ে দেশ চালায়, রাষ্ট্র চালায়। ইসলামী আইন দিয়ে দেশ বা রাষ্ট্র চালায় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন বা জীবন বিধান হচ্ছে ইসলাম। কিন্তু তারা কি করে? মানুষকে আল্লাহর বিধিবিধান মানতে দিচ্ছে না। তারা আল্লাহর দিন বাদ দিয়ে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, এই সকল আইনকানুন দিয়ে দেশ চালাচ্ছে, রাষ্ট্র চালাচ্ছে। আর এই সকল আইনকানুন মানুষের উপরে কি চাপিয়ে দিচ্ছে। মানুষ ইচ্ছা করলে কি আল্লাহর বিধিবিধান অনুযায়ী চলতে পারতেছে না। যেমন চোরের হাত কাটার বিধান, ইচ্ছা করলে মানুষ চোরকে হাত কাটার বিধান কার্যকর করতে পারতেছে না।
লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতির মাধ্যমে লুটপাট করে যারা রাজনীতিবিদ আছে তারা নিয়ে যায়, এমপি মন্ত্রীরা নিয়ে যায় জনগণের টাকা, তাদের হাত কাটা যাচ্ছে না। চুরি ডাকাতের মাধ্যমে জনগণের টাকা লুটপাট করে। এরকম বড় বড় চোরদের হাত কাটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। ওই মুরগি চোর, ডাব চোর, ছাগল চোর বা এই ধরনের চোরের জন্য হাত কাটার বিধান না। হাত কাটার বিধান হচ্ছে যারা জনগণের কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে যায়। তা আল্লাহর এই দিন কায়েম করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহর জমিনে ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন বিধান হচ্ছে ইসলাম। কিন্তু আমরা ইসলাম পালন করতে পারতেছি না, গণতন্ত্র, সমাজতন্ত্র এইসব মেনে আমাদেরকে চলতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য না।